এবং উপস্থিত আমার ভক্তিমতী মায়েদের শ্রী চরণে লীলা প্রারম্ভে কীর্তন প্রারম্ভে আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন এক সামান্য কীর্তন গায়িকা অঙ্কিতা ব্যানার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে লীলা প্রারম্ভে সকলের রাতুল রাঙা চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আপনারা সকলেই জানেন একদম সময় ধরে ধরে গান, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই খুব বেশি কথা হয়তো বলতে পারবো না, লীলার মধ্যে থাকতে হবে। তবু চেষ্টা করব আপনাদের মন দিয়ে প্রাণ দিয়ে ভক্তি ভরে লীলা কথা আস্বাদন করানোর। তবে মাগো, ভগবানের লীলা গুণকথা তা তো এক মুখে বর্ণনা করা যায় না। তবু আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা বলে আচ্ছা, মনতলা হালদার, চিরটি বাড়ি, খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু অফিসে যোগাযোগ করবেন। জয় নিতাই, জয় গৌর। এখানে থাকলে আপনি একটু অফিসে গিয়ে দেখা করবেন। জয় নিতাই, জয় গৌর। মাগো, তা ভগবানের লীলা কথা তা তো এক মুখে বলা যায় না। তবু আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় যতটুকু শিখতে পেরেছি, জানতে পেরেছি, আপনাদের সকলের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ভালোভাবে চলুন সকলের আশীর্বাদ মাথায় নিয়ে লীলার মধ্যে প্রবেশ করি। কেন দেখা যাচ্ছে না? আমি চারিদিকে ঘুরবো, এখনো 2 ঘন্টা মতো আছে। মাইকটা গেল করবে, তাই এই জায়গাটা থেকেই কথা বলতে হবে, এটা আমাকে আগেই বলে দিয়েছেন কাকু। হরি বল। তাই চলুন ছোট্ট করে একটু সমতাল আস্বাদন করে, যেটা কীর্তনের নিয়ম বাবা, তাই ছোট্ট করে পুরোটা গাইছি না, আগে ক্ষমা প্রার্থী, সময় বড় কম, তাই একবার ঘুরিয়ে আমি 13 মাত্রা থেকে কাটান করে সমতাল রাখবো। তারপরে আমরা যেমন ছোট এক চালি দিয়ে লীলায় প্রবেশ করা হয় তাই করব। জয় নিতাই, জয় জয় নিতাই, আনন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ 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 বলি গো হরে ও হরে
আমার গোড়া কান্দে ঘনে बोली गोदा आ आ आ जय निताई जय गौर जय राधेश्याम। आज वैष्णव पदकर्ता प्रथम पदावलीते कलम दिलेन कि बोललेन आज आमार गौर सुंदरीर केमन भाव जानो आज आमार प्राणेर गोड़ा কি করছে একাধারে গৌরকে দর্শন করছে অন্যদিকে কলম দিচ্ছে আজ কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল।
বলি গোরা গোরা গামা কাঁদে ঘনে ঘনে গো সুরধ্বনি সে দেখো কত সুরধ্বনি ধারা গোরার ও দুটি নয় আহারে সুরধ্বনি কিবা সুরধ্বনি ধারা বড়গে গোড়া ও দুটি নয়নে নয়নে গো কৃষ্ণ কৃষ্ণ বলি গোরায় আমার আজ কাঁদে ঘনে ঘনে কাঁদে ঘনে ঘনে কত সুরধ্বনির ধারা বহে গোরার দুটি নয়নী গোড়া রামা ও দুটি নয়নে গৌড়ের এমন অবস্থা দেখে আমার আপনার মতো সাধারণ কলির জীবের প্রশ্ন প্রাণগোরা কেন বা কাঁদে গো? কেন বা কাঁদে গো কেন বা কাঁদে গো? কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কেন বা কাঁদে গো? কৃষ্ণ কৃষ্ণ বলে কেন বা গোরা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেন বা কাঁদে গো? কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেন বা কাঁদে গো? কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেন বা কাঁদে গো? ওমা আমার গৌরাজ কেন কাঁদছে? সাধারণ মানুষের প্রশ্ন শুনে পদকর্তা বলছে আমার গৌর কেন কাঁদছে জানো? তবে বলছি শোনো, তার মনেতে পড়েছে মনেতে পড়েছে তার মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়েছে ওই না বৃন্দাবনের ভাব গোরা মনেতে পড়েছে রামলীলার কথা মনেতে হয়েছে পুরাণের কথা মনেতে পড়েছে ওই না বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়েছে ওই না বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়েছে যেই না বলেছে মনেতে পড়েছে সাধারণ মানুষ বলছে ঠিক ঠিক বলেছে পদকর্তা সেই তো বটে গো সেই তো বটে গো সেই তো বটে গো আর সেই তো বটে গো নইলে ভাব হবে কেন সেই তো বটে গো নইলে ভাব হবে কেন সেই তো বটে গো নইলে ভাব হবে কেন সেই তো বটে গো ও নইলে ভাব হবে কেন সেই তো বটে গো আমার গোরা কেন এসেছে গো? বলে আমার গোরা ভাবাসা দিতে এসেছে ভাবাসা দিতে এসেছে দিতে এসেছে ভাবাসা দিতে এসেছে আমার গোরা আশা দিতে এসেছে আমার গোরা আশা দিতে এসেছে আমার গোরা আশা দিতে এসেছে ওই আমার গোরা আশা দিতে এসেছে দিয়া বিহারি গোরা আশা দিতে এসেছে না দেয়া বিহারি গোরা আশা দিতে এসেছে আমার তোমার সবার গোরাই আশা দিতে এসেছে ওই আমার গোরা সবারই করে আশা দিতে এসেছে দিয়া বিহারি গোরা
নবদ্বীপে এসেছে নদিয়া বিহারি গোড়া ওই নদিয়া নবদ্বীপেতে নদিয়া নবদ্বীপ আশা দিতে এসেছে নদিয়া নবদ্বীপ আশা দিতে এসেছে নদিয়া নগর ভাব আশা দিতে এসেছে নদিয়া নগর ভাব আশা দিতে এসেছে আশা দিতে এসেছে গে তাহলে কি বুঝলাম ভগবানের আমার পূরবের কথা মনে পড়েছে খুব বড় করে বলা যাবে না তবে ছোট করে আমরা যদি একটু তত্ত্ব আস্বাদন করতে যাই তাহলে আমাদেরকে একটু দেখতে হবে গৌর আমার এলেন কেন যিনি ছিলেন ব্রজের বাঁকা কৃষ্ণ তিনি হয়েছেন নদিয়ায় গোরা এটা আমাদের সবার জানা তাই তো বাবা তাহলে গৌর আমার হলেন কেন কৃষ্ণ থেকে তিনি আজ গৌর হলেন কেন মাগো গৌর হরির আবির্ভাব হওয়ার দুটি কারণ লক্ষ্মী মায়েরা সামনে কেউ গল্প করবে না খুব অল্প সময় তাই কথাগুলো তাড়াতাড়ি বলতে হবে বোধগম্য করো ভগবান গৌর হয়ে এলেন কেন শাস্ত্র বলছেন দুটো কারণ প্রধান দুটো কারণ কি কি একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ আরেকটা হচ্ছে বহিরঙ্গ কারণ অন্তরঙ্গ কারণটা কি শ্লোক দ্বারা বলছে ভগবান একদিন রাধারানীর কাছে প্রশ্ন করছে শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য ভগবান বলছে হে রায় তোমার এই প্রেম মাধুর্য কি রূপ অর্থাৎ যদি এটাকে পয়ারের ভাষায় বলা যায় এই শ্লোকটা বাংলা করলে মানে বাংলা ঠিক নয় পয়ার যেটাকে ব্রজবুলি ভাষা বলা যেতে পারে কি বলা হবে গৌর হরি বলছে আমার মনের কি বাসনা জানো অর্থাৎ গৌর হরি যখন কৃষ্ণ ছিলেন তখন তিনি এটা রাধারানীকে বলেছিলেন হে রায় আমি কেন গৌর হব জানো কই ছন তুয়া প্রেম কই ছন মধুরিমা কই ছন সুখে তুহু ভোর এতিনো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন ভেবে না পাইনু ওর অর্থাৎ হে রায় তোমার প্রেম কেমন তোমার প্রেমের মাধুর্য কেমন আর আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও এইটা আমার ব্রজে থেকে জানা হলো না তাই আর ভগবান হব না এইবারে ভক্ত হব ভক্ত হয়ে তোমার চরণ আশ্রয় করে জানবো কি তোমার প্রেম কি তোমার প্রেমের মাধুর্য আর কি সুখ তুমি পাও আমায় ভালোবেসে তাহলে ভগবান কেন এলেন শাস্ত্র বললেন এটা অন্তরঙ্গ কারণ এই তিনটে অন্তরঙ্গ কারণ আর বহিরঙ্গ কারণ কি শাস্ত্রে শ্লোকের দ্বারা পরিষ্কার বলা হলো কি বলল অন্তরঙ্গ কারণে করেন প্রভু রসয়াসাদ বহিরঙ্গ কারণে করে হরি নাম সংকীর্তন হরে নাম সংকীর্তন অতি সংক্ষেপের মধ্যে বোঝা গেল দুটো কারণ এক হচ্ছে অন্তরঙ্গ কারণ অর্থাৎ নিজের জন্য আরেকটা হচ্ছে জগৎকে উদ্ধার করার জন্য হরি নাম গাইবে বলে প্রভু আমার এলেন তাহলে আজ মহতি এই হরিবাসরে আমরা যখন এসেছি ভুবন মঙ্গল হরে কৃষ্ণ নাম প্রভু আমায় দিলেন আমাদের দিলেন কলির জীবকে দিলেন যাতে আমরা কলির অন্ধকারে হারিয়ে না যায় তাই চলো লীলা পূর্বে ছোট্ট করে একটু কৃষ্ণ নাম গেয়ে আমরা লীলায় প্রবেশ করি পুনরায় জয় নিতাই আজ ভগবান বলছে ওগো কলিহত জীব শোনো শোনো কৃষ্ণ নাম ছাড়া তোমাদের গতি নাই গতি নাই গতি নাই তাই কি বললেন গো ভজনা জপনা কৃষ্ণ নাম হরি নাম আমার সাথে সবাই একটু তালে তালে হরি বল সবাই
জপনা কৃষ্ণ মধুর ভজ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম জপনা কৃষ্ণ না হরি ও মায়েরা, তাই তো গেল ভজনাম জপনাম কৃষ্ণ নাম। কিন্তু আমরা কলির মানুষ, আমাদের সময় আছে? আমরা যে ব্যস্ত, আমাদের যে সময় নেই হরিনাম করার, তাই না বলো মা? সকাল থেকে উঠে কত কাজ মায়েদের, আবার বাবাদেরও কত কাজ, আমাদের তো সময় নেই। তাই বলছে তোমাদের সময় নেই, তো আমি বলছি দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সময়। কিভাবে হরিনাম করবে জানো? শোনো শোনো। পথ চলিতে কথা বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার হরে কৃষ্ণ পথ চলিতে কথা বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার গৌরে কৃষ্ণ নাম। এবার আমার সাথে সবাই তালে তালে, হাতগুলো সবার উঠবে, দেখি সবাই মিলে একটু বাহুগুলো তুলতে হবে সবাইকে। হ্যাঁ, একদম সবাই তালে তালে। ঠিক আছে, এতক্ষণ তাল বোঝা হয়ে গেছে, চলো। ভজনা